নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই শুভস লাইফস্টাইলের আরও একটি নতুন ভ্লগ ভিডিওতে। সো আজকের গন্তব্য হচ্ছে সল্টলেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ। করুণাময়ী বইমেলাতে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে প্রথমেই চলে এসেছিলাম। শিয়ালদা স্টেশন থেকে টিকিট কেটে আমরা সল্টলেক করুণাময়ীর উদ্দেশ্যে রওনা হয়েছি। মেট্রোতে এর আগেও আমি একবার উঠেছিলাম, তখন খুবই ছোট ছিলাম। আমার ছোট মামা আমাকে মেট্রোতে করে টলিগঞ্জে নিয়ে গিয়েছিল পিকনিকের জন্য। আমরা সপরিবারে গেছিলাম। এরপর বড় হওয়ার পর আজ অনেকগুলো বছর পর এই প্রথম মেট্রো উঠলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। পার হেড টিকিট পড়েছিল 20 টাকা পিস। মেট্রো টিকিট ছিল পার হেড 20 রুপিস। মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম করুণাময়ী। সো এইবার আমি তোমাদের দেখাতে চলেছি অল ওভার যে বুক ফেয়ার, সেটার কতগুলো স্টলস বসেছে সেইটা, আর তার সঙ্গে ওখানে গিয়ে কি দেখলাম, কি খেলাম এবং কি বই কিনলাম কি কিনলাম না, সেইটা তোমাদের এবার আমি দেখাতে চলেছি। তো প্রথমেই গেট নাম্বার 7 থেকে এন্ট্রি নিয়েছিলাম। গেট নাম্বার 1 থেকে মূলত এন্ট্রি নিতাম এর আগে, কিন্তু এইটা যেহেতু মেট্রোর পরেই প্রথম প্রবেশদ্বার ছিল, সো সবার সঙ্গে সলা পরামর্শ করে প্রথমে ওখানেই এন্ট্রি নিয়ে নিই গেট নাম্বার 7 থেকে। গেট নাম্বার 7 থেকেই ঢোকার পর জাগো বাংলার এই কুটির মার্কা রিসর্টে ঢুকি। খুব সুন্দর, এখানে সরস্বতী পুজোও হয়েছে। তোমরা এর আগেও অন্যান্য বড় বড় ভ্লগারের ভ্লগ ভিডিওতে তোমরা সেটা দেখেছো। সো জাগো বাংলার এই রিসর্ট মার্কা বাড়িটাতে ঢুকে পুরো একদম গ্রাম বাংলার যে কুটির মার্কা বাড়িগুলো হয় সেটার ভাইবস পাচ্ছিলাম। বাড়ির দেওয়ালের আশেপাশে বিভিন্ন রকমের বই টাঙানো ছিল, দেখতেই পাচ্ছ বই এবং বিভিন্ন ধরনের ফেস্টনস টাঙানো ছিল। প্রথমে ওই কুটির মার্কা রিসর্টটাই পুরোপুরিভাবে ভ্রমণ করলাম। কুটির মার্কা রিসর্ট ভ্রমণ করার পর বাইরে এসে দেখি এরকম সুন্দর জলসা বসেছে এবং তার বাইরে এরকম গার্ডেনের মতো সাজানো রয়েছে। এরপর আমরা চলে গেছিলাম অন্যান্য বুক স্টলসগুলি দেখতে। সো বুক স্টলসগুলি দেখতে গিয়ে আমার বেশ খিদে পেয়েছিল, তো খাবারের অনেক আউটলেট খুঁজেছি। খুঁজে খুঁজে শেষকালে লাস্টে দুটো আউটলেট পেয়েছিলাম। সেখান থেকে কী খেয়েছি সেটা ভিডিওর অপোজিট ক্লিপে আসছে। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, আনন্দ পাবলিশার্স থেকে শুরু করে আজকাল.in, মেঘবেলা.com, সমস্ত রকমের বুক স্টলসই এখানে অ্যাভেলেবেল হয়েছিল। সো প্রথমেই এবার দেখাই কি খেলাম সেখানে গিয়ে। সো ওখানে গিয়ে খেয়েছিলাম চিকেন স্প্রিং রোল, আর তার সঙ্গে এই মার্গারিটা পিৎজা। চিকেন স্প্রিং রোলটার দাম ছিল 40 রুপিস, আর মার্গারিটা পিৎজাটার দাম ছিল 150 রুপিস, মানে 150 টাকা। 150 টাকা এবং 40 টাকা অল ওভার, 150 টাকা এবং 40 টাকার অল ওভার খাওয়া দাওয়া সারার পর আমি আরও একটু ভিডিও করে নিচ্ছিলাম বিভিন্ন রকম বুক স্টলসের। তো বিভিন্ন রকমের বুক স্টলসের ভিডিও করে নেওয়ার পর আমি সিদ্ধান্ত নিই বেরিয়ে আসার, কেননা অনেকটাই সন্ধেবেলা হয়ে এসছিল, মা অ্যালাউ করছিল না, সেই কারণে আমি বেরিয়ে আসি। গেট নাম্বার 5 থেকেই আমি বেরিয়ে আসি, আর তারপর বাকি গেটসগুলো আর তোলা হয়নি। তারপর আবার মেট্রোতে করে আমি বাড়ি ফিরে আসি। সো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। আজকের মতো এইটুকুনি। গুড বাই।